ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমি দুধে পিঠে বানাবো। দেখতেই পাচ্ছ চাল গুঁড়ো নিয়ে নিয়েছি আর আমি জলটা একদম ফুটতে দিয়ে দিয়েছি। জল ফুটবে, ওর মধ্যে একটুখানি লবণ দেবো, দিয়ে আমি এই চাল গুঁড়োটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে কিভাবে রেডি করছি দেখো তোমরা। জলটা ফুটে গেছে, এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এরপরে দেখো চাল গুঁড়োটা আমি এইভাবে মিক্সড করছি। এইভাবে চালের গুঁড়োটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো। এই আটা যেরকম মাখি না, ওরকমভাবে মেখে একটা মণ্ড তৈরি করে নেব। দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, সেই চালটাকে আমি তোমাদেরকে যেটা দেখালাম ওটা আমি এইভাবে নরমভাবে, খুব নরম করবে না, খুব শক্তও করবে না, যেরকম আটা মাখা হয় সেরকমভাবে মেখে নিয়ে নিয়েছি। এই একটা মণ্ড তৈরি করে নিয়েছি। এরপরে এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আমি পুর ভরবো। এটা কিসে না, তুমি খোয়ার দিতে পারো, তিলের দিতে পারো, নারকেলের দিও না। দুধের মধ্যে ওটা নারকেলের পুরটা ভালো লাগে না, আমরা খোয়া দিয়ে পুরটা ভরি। দেখতে পাচ্ছ লেচি কেটে আমি এইভাবে সবগুলো করে রেখে দিয়েছি। এরপরে দুধের প্যাকেট আমি রেখেছি। এরপরে দুধটা কিভাবে ফুটিয়ে আমি এগুলো দেব, দিয়ে দুধ পিঠাটা আমি রেডি করব। দেখো, দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, আমি দুধের প্যাকেট থেকে দুধটা ঢেলে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা অন করে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এরপর এই দুধটা আমি এই হাঁড়িটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে ফোটাবো। দেখতে পাচ্ছ দুধটা পুরো ফুটে গেছে। এরপর আমি যে পিঠেগুলো গড়ে রেখেছি এগুলো সব একে একে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখো কিভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। পিঠেটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, কিভাবে ভেসে উঠেছে বুঝতে পারছো। দেখো, এরপরে আমি এর মধ্যে একটু পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি, তাহলে তোমার পিঠে দুধে সেদ্ধ ফেটে রেডি। একটুও কিন্তু ভেঙে যায়নি। অনেকে দেখবে পিঠে করতে গিয়ে ভেঙে যায়, কিন্তু দেখো প্রত্যেকটা গোটা গোটা আছে, অথচ ভালোভাবে হয়েছে আর খেতেও খুব টেস্টি হয় এই দুধে সেদ্ধ ফেটে। আমার তো খুব ভালো লাগে, আমাদের বাড়ির সকলেরই ভালো লাগে। তোমরা বানিয়ে দেখবে তোমাদের কীরকম লাগছে।